মাকে নিয়ে চেক আপে গিয়েছিলাম দেশপ্রিয় পার্কে। ভেবেছিলাম তাড়াতাড়ি হয়তো ডাক্তার দেখানো হয়ে যাবে। সেই মতো একটু আগেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের ভাবনার ওপরে তো সব কিছু চলে না। ডাক্তার দেখিয়ে ওখান থেকে বের হতে ভালোই টাইম লেগে গেল। ঘড়িতে তখন 3:45। গাড়িতে ওঠার আগে ড্রাইভার দাদাকে বললাম, দাদা অনেকক্ষণ তো বসতে হলো, কিছু খাবেন তো? চলুন খেয়ে নেই কিছু। উনি বললেন, এখন কিছু খাবো না, তবে 1 কাপ চা খাবো। এখন আপনারা গাড়িতে বসুন, আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে যাব, তখন চা খেয়ে নেব। যাই হোক, ওনার কথাতেই সাই দিয়ে বললাম, ঠিক আছে, চায়ের দোকান দেখে দাঁড়াবেন তাহলে। আমরা সকলেই তাহলে চা খাবো। সকলে বলতে মা, আমি আর বোন। বোনও সঙ্গে গিয়েছিল। সাঁতরাগাছি পেরিয়ে যখন কোনো এক্সপ্রেস ওয়েতে গাড়ি চলে এলো, ড্রাইভার দাদাকে বললাম, দাদা চা খাবেন না? দেখুন না আশেপাশে কোথাও দোকান আছে কি না। ড্রাইভার দাদা বললেন, একটু ওয়েট করুন। ধুলাগড় টোল প্লাজা পেরিয়ে একটা ভালো চায়ের দোকান আছে, ওখানেই খাবো। ওনার কথা মতো উনি ধুলাগড় ওই চায়ের দোকানের সামনে এসে গাড়িটা পার্কিং করে বললেন, চলুন চা খেয়ে নিই। চায়ের দোকানে দেখলাম অসম্ভব ভিড়। বিকেলের টাইমে মানুষের এই চা খাওয়ার একটা বিরাট নেশা যেন। মোটামুটি 12-10 বলার পর আমাদের 4 কাপ চা মিলল। মা আর বোন গাড়িতেই বসেছিল। ওদের 2 কাপ চা দিয়ে এসে আমি আর ড্রাইভার দাদা চা খাচ্ছি একটু সাইডে দাঁড়িয়ে। আমাদের সামনে দাঁড়িয়ে 2টো ছেলে, ওরাও চা খাচ্ছিল। ওদেরকে চেনার কারণ হচ্ছে, আমি যখন চা নিচ্ছিলাম দোখলায় ওরাও চা নিল। চায়ের ভার হাতে নেওয়ার পর একজন বলল, টাকা পরে দিচ্ছি। আমি চা খেতে খেতে লক্ষ্য করলাম ছেলে দুটি চা খেয়ে ভাঁড়টা ডাস্টবিনে ফেলল। একজন আর একজনকে জিজ্ঞেস করলো, টাকা দিয়েছিস? অন্যজন বলল, ফোট, টাকা দিতে হবে না, পালিয়ে চল। ওর একদিনে চা বিক্রি করে যা ইনকাম তোর 10 দিনের ইনকামের সমান। 2 কাপ চায়ের দাম না দিলে ওর কি বিরাট লস হয়ে যাবে? তুই গাড়িতে বস। কত লোক টাকা দেয় না। তারপর বাইকে স্টার্ট দিয়ে হুশ করে বেরিয়ে গেল টাকা না দিয়েই। আমার থেকে একটু সাইডে দাঁড়িয়েই কথাগুলো বলছিল। আমি শুনে তাজ্জব বনে গেলাম। চা খেয়ে টাকা না দিয়েই চলে গেল, একটুও খারাপ লাগা কাজ করলো না। কেন জানি না আমার খারাপ লাগছিল। মনে মনে ভাবছিলাম, অপরাধবোধ কি সকলের মধ্যে কাজ করে? করে না। করলে তো এ পৃথিবী স্বর্গ হতো। মানুষ মানুষকে ঠকিয়ে কি পায়? আদৌ ভালো হয় কি? সে যাই হোক, আমার চা খাওয়া হয়ে যেতেই ভিড়ের মাঝে গিয়ে আবার দাঁড়ালাম টাকাটা দেব বলে। 50 টাকার নোটটা হাতে দিতে ছেলেটি জিজ্ঞেস করলো, কত টাকা কাটবো? আমি বললাম, 4টে চা নিয়েছি। বলল, 40 টাকা। 10 টাকা ফেরত দিতেই আমি ওই চা বিক্রেতা ছেলেটিকে বললাম,
আরও একটা লোক রাখো ভাই, তা না হলে এত লোকের হিসেব রাখবে কি করে? কে টাকা দিল কে দিল না সেটাও তো বুঝতে হবে। এই তো দেখলাম দুজন চা খেয়ে টাকা না দিয়ে বেরিয়ে গেল। কর্মব্যস্ত ছেলেটি আমার কথা শুনে তখন হাসছে। অন্য একজনকে চা দিতে দিতেই বলল, হিসাব রাখার লোক তো একজন আছেই, বলেই ওপর দিকে তাকালো। তারপর বলল, সামান্য চা খেয়ে টাকা না দিয়ে আর কত দূর যেতে পারে? এ হচ্ছে হিসেবের কড়ি। আমি জানি এরকমটা কেউ কেউ করে, তবে আপনাদের মতো বিশ্বস্ত মানুষ সবচেয়ে বেশি। আপনি তো টাকা না দিয়েও চলে যেতে পারতেন, কিন্তু আপনি যাবেন না, কারণ আপনার মধ্যে ঠকানোর মানসিকতা নেই। আমার মতো সামান্য চাওয়ালাকে যে ঠকাবে, তার কর্ম দেখার জন্য ওপরওয়ালা আছেই, ও নিয়ে আমি ভাবি না। তবে দাদা, আমি কাস্টমারকে বিশ্বাস করি, বিশ্বাসেই তো জগৎ চলছে। 2 কাপ চায়ের দাম মাত্র 20 টাকা। 20 টাকার জন্য যদি কেউ ঠকায়, সেটা ভাবলেই আমার হাসি পায়। সততা নিয়ে চলি। আপনাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আমাকে কেউই ঠকাতে পারবে না। সত্যিই তো, বিশ্বাসেই জগৎ চলছে, বিশ্বাসেই জীবন চলছে, বিশ্বাস নিয়েই তো মানুষ বেঁচে আছে। মানুষকে ঠকিয়ে আর কত দূর যাওয়া যায়? হিসেবের করি বেহিসেব হবে না। কারোর সত্যিকারের পরিশ্রম মেহনতকে ফাঁকি দেওয়া যায় না। ওপরে একজন আছেন, তিনি সব হিসেব একদিন ঠিক বুঝিয়ে দেবেন। চা বিক্রেতা ছেলেটি ঠিক কথাই বলেছে। একজন ঠক কাস্টমারের পিছনে দৌড়াতে গেলে 100টা বিশ্বস্ত কাস্টমার হাতছাড়া হয়ে যায়। তাই যারা বিশ্বস্ত তাদেরকেই সময় দিতে হয়। কিন্তু আমরা এর উল্টোটা করি, যে ঠকালো তার পিছনে দৌড়াই। তার জন্য আমরা আক্ষেপ করি, কান্নাকাটি করি, অনুশোচনা করি, তাতে সময় নষ্ট হয়ে যায়। কিন্তু যে বিশ্বাসের ঢাল হয়ে থাকে, ভালোবেসে যে ভরসার কাঁধ হয়ে থাকে, তাকেই সময় দিতে ভুলে যাই। ভুল মানুষের পিছনে দৌড়াতে গিয়েই আমরা হয়তো অনেকেই সঠিক মানুষকেই এ জীবনে হাতছাড়া করে ফেলেছি। তখন হাজার চেষ্টা করেও হিসেবের কড়িকে আর মেলানো যায় না কখনোই। আজকের এই ছোট্ট গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন।